ভালো ফুটে সুস্বাদ সেই স্বাদ। 5,000 করে আমরা চাপটা দাও তো এখানে ভাই। সংগ্রাম করেই বড় হয়েছি, ছোটবেলা থেকেই বাদ নেই যে হোটেলে কাজ করেছি, মানুষের খেতে কাজ করেছি। এরপরে শহরে আসলাম, শহরে এসে আমি ইয়েও করছি, গাড়িতে হকারি করছি। তারপরে একটা সময় যে ওইটা ভাল লাগলো না, ইয়ে করলাম আমি ওই পুরাতন ডিসি কোর্টের সামনে চায়ের স্টল দিলাম। ওই বিজনেসটা বেশ প্রায় 17-18 বছর করার পরে ইজি বাইকের ব্যবসা করছি। করার পরে ঠোকর খেতে 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 লাস্ট পজিশনে এসে এখন আমি এই কাবাবের বিজনেসটাই করছি। ছোটবেলা থেকে এক একটা ব্যবসা চেঞ্জ করার একটা ইয়ে ছিল, নেশা ছিল একটার থেকে এক। তারপরে আমার সাউন্ডের ব্যবসা ছিল, এটা নিয়ে আমি বিভিন্ন জায়গায় ওই যে লটারির ইসের মাঠে, মেলার মাঠে টাটে সাউন্ডে যাইতাম। ওইখানে এই কাবাব ব্যবসার ইয়ে দেখে আমার আগ্রহ হয় এই ব্যবসা করার। আমি চার বিজনেসের পাশাপাশি এটা করতাম। এবার আমি 2017 সালে আমি এটা মাগুরাতে, যে আমার এক উস্তাদ ছিল মাগুরায়, একটা হোটেল আছে হাইওয়ে রেস্তোরাঁ, ওইখানে আমি দীর্ঘদিন চাকরি করে আসছিলাম। ওইখানে যে দেখি ওই উস্তাদ ওই জায়গার চাকরি ছেড়ে এই কাবাবের দোকান দিয়েছে। তো ওখানে প্রায় 18 দিন ছিলাম মেলায় থাকার পরে এইটা আমার ভাল লাগে। এটা আমি আস্তে আস্তে ঝিনাইদহ চার দোকানের পাশাপাশি শুরু করি। আমি এখানে বেশি আইটেম করি না, শুধু লুচি আর কাবাব। আর কাবাব আইটেমের ভিতরে আছে আমাদের ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগি এবং কয়েল পাখি খাসি, এই কয়টাই করি। 8টার সময় যাবে। আজকে যেমন 80টা পোলট্রি মুরগি, তাতে হচ্ছে প্রায় 190 কেজি। আর 25টা সোনালি, ওদের 100 পিস হবে। হ্যাঁ, কয়েল পাখি খাসি দিয়ে আপনার প্রায় 5-6 মণ মাংস যায়। আর স্টাফ হচ্ছে আমার দোকানে আছে 15 জন, বাসায় আছে 7 জন, 22 জন। আর আমি আছি, আমার ওয়াইফ আছে। 12টা থেকে 1টার ভিতরে মেরিনেটে যাই। এই খাবারটা আমরা পুরাপুরি দোকানে নিয়ে চলে আসি। একটা মেরিনেট থাকে, ওইটা আমার দোকানে ফ্রিজ আছে, ওইটা আমি সংরক্ষণ করে রাখি। রাখার পরে বেচা কিনা হয় রাতে। যে এখন এই যে বের করে এই যে এখন এই শিকটি গেঁথে দিল, বেচার পরে হচ্ছে এই খাবারটা এখন যদি আল্লাহ ইয়ে করে তো সেল হয়ে যাবে। প্রথম দিন আমি অনলি 5টা ব্রয়লার মুরগি 10 কেজি, আর হচ্ছে 2টা সোনালী মুরগি, 2টা সোনালী 2 কেজি, এই দিয়েই শুরু করি। এই দুটো চাপ কোথায় দেখো। ওইভাবে আমার ইয়ে হয়নি যে লস হয়েছে অনেক টাকা, তারপরে আমাকে ঘুরে দাঁড়াতে হয়েছে। পরিশ্রম করেছি, মানে খুব পরিশ্রম করেছি, কোনো লোকজন নিইনি। এখনো পরিশ্রম করি, তবে এখন অনেক লোকজন নিয়ে আমার এই প্রতিষ্ঠানে 20-25 জন স্টাফ, মানে ধরেন যে 20-25টা পরিবার চলে। আমার ভালো লাগে। আমার প্রতিষ্ঠানটা কামাল কাবাবটা তিল করেই তৈরি হয়েছে। হয়তো বা খাবারের মান বা ব্যবহার আচার সবকিছু মিলায়েই এই প্রতিষ্ঠানটা তৈরি হয়েছে। হয়তো খাবার মানুষের ভালো লাগে তাই আসে। সাধারণ মানুষ যে ভালোবাসাটা, প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি এবং ভালোই আছি আলহামদুলিল্লাহ।